সিউড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, লাঠি হাতে তারা পুলিশের। গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা। বাইকে করে গ্রামে আসে দুই যুবক, আগ্নেয়াস্ত্র নিয়ে আসে দুই যুবক। এরপরই দুই যুবককে ধরে ফেলে গ্রামবাসী। পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। এখনো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশের তল্লাশি চলছে। মহিলা পুরুষ নির্বিশেষে তাদেরকে আটক করা হচ্ছে, যাদেরকে সন্দেহজনক বলে মনে হচ্ছে বা যারা বিক্ষোভ দেখিয়েছে। এমনও অভিযোগ উঠে এসেছে যে পুলিশের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে, পুলিশকে হেনস্থা করা হয়েছে। সেই জন্য পুলিশ রীতিমতো তৎপরতার সঙ্গে যতগুলো বাড়ি আশপাশে রয়েছে সেই বাড়িগুলোর ভেতরে ঢুকে গিয়ে, এমনকি পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢুকে সেখানে কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা, কোনো সন্দেহজনক বস্তু এবং সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে এবং প্রয়োজনে আটক করছে। কিন্তু কেন এবং কিভাবে তাদেরকে আটক করা হয়েছে, বিভিন্ন মহিলারা, বিশেষ করে এই গ্রামেরই যারা মল্লিকপুর গ্রামের যারা বাসিন্দা, সেই সমস্ত অনেক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, কিসের জন্য তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কিছু বলতেই পারছেন না। তারা বলছেন তারা তো শুধু দাঁড়িয়েছিলেন, তাহলে কেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে করে? কোনো উত্তর না পুলিশ দিচ্ছে, না তাদের কাছে কোনো উত্তর, সদুত্তর তাদের নিজেদের কাছে রয়েছে। এবং সেই জায়গা থেকে দুটো বয়ান উঠে আসছে যে দুজন যুবক যারা আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি করছিল তারা কি আদৌ গ্রামের ভেতরের মানুষ নাকি গ্রামের বাইরে থেকে এসেছিল। কিছু মানুষের বয়ান অনুযায়ী তারা বাইরে থেকে এসেছিল, বাইকে করে দুই যুবক তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং তাদেরকে গ্রামের মানুষরা ধরে ফেলে। এবং আবার কিছু মানুষের বক্তব্য যে তারা গ্রামেরই মানুষ। এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। সাম্প্রতিক পরিস্থিতি কি, এখনো কি ধরপাকড় চলছে? দেখো, পুলিশ কিন্তু এই মুহূর্তে এখনো গ্রামে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ এখনো গ্রামে রয়েছে, পুলিশের ধরপাকড় তো অবশ্যই চলছে। এবং তোমায় বলে রাখি, এই মুহূর্তে কার্যত পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম, এবং বিভিন্ন বাড়ি বাড়ি যে পুলিশ অভিযান করেছে তারপর কিন্তু কার্যত পুরুষ শূন্য গ্রাম, এবং মহিলাদেরও কিন্তু ধরা হয়েছে। কারণ যখন পুলিশ হেনস্থার মুখে পড়ছিল, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল। এবং তোমায় আরো একটা ছবি দেখাবো, এই মুহূর্তে দেখো পুলিশ কিন্তু ধরে নিয়ে আসছে। যে প্রশ্নটা তুমি করছিলে যে এই মুহূর্তে পুলিশের অবস্থান কি, পুলিশ কিন্তু যে ধরপাকড়, দেখো পুলিশ মহিলাদের ধরে নিয়ে আসছে, দেখো পুলিশ কিন্তু মহিলাদের ধরে নিয়ে আসছে। এবং 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 তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু এখনো পর্যন্ত ধরপাকড় করছে। কার্যত পুরুষ শূন্য হয়ে পড়লে গ্রামে মহিলারা, একমাত্র তারাই কিন্তু পুলিশ, গ্রামে কারা কারা এই ঘটনায় জড়িত। এবং এই যে দুজনের কাছ থেকে বলা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিল, আদৌ তারা কি সত্যি আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিল নাকি তাদেরকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হলো, সেই প্রশ্ন যেমন এক পক্ষ দুপক্ষে একে অপরের বিরুদ্ধে তুলছেন, সেই দিক থেকে কিন্তু পুলিশের কাছে এই এলাকায় শান্তি বজায় রাখাটা কিন্তু বড় চ্যালেঞ্জ। কারণ তোমায় বলে রাখি, এই জায়গা বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং তোমার সেইখান থেকে আজ হঠাৎ যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ হেনস্থার মুখে পড়ে, তারপর কিন্তু পুলিশ, বিশাল সংখ্যক পুলিশ, এবং শুধু যে সিউড়ি থানার পুলিশ এমনটা নয়, সদাইপুর থানা থেকেও কিন্তু ওসির নেতৃত্বে পুলিশ নিয়ে আসা হয়েছে। এবং তারপর সেই পুলিশের ধরপাকড় কিন্তু চলছে, পুলিশের অভিযান চলছে, এবং পুলিশের অভিযানে কিন্তু একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। বেশ কিছু মোটর বাইক সেগুলিকেও আটক করা হয়েছে, এবং সেই মোটর বাইকগুলোকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ সেই বাইকের নাম ধরে কার বাইকের মালিককে সেটা অবশ্য আইডেন্টিফাই করা যাবে, এমনটা কিন্তু পুলিশের একাংশ মনে করছে। এবং বিশাল পুলিশ বাহিনী, দেখো পুরুষ মহিলা র্যাব পর্যন্ত নিয়ে আসা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রাখা, এটাই কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে পুলিশের কাছে। এবং আমি একটু কথা বলার চেষ্টা বলছি, আপনারা কি করেছিলেন, সত্যি কি আপনারা দোষী? অর্থাৎ দেখো পুলিশের গাড়ি বেরিয়ে যাচ্ছে মহিলাদের সঙ্গে নিয়ে। আমি আরো একবার কথা বলার চেষ্টা করবো, বলছি আপনারা কি দোষী? অর্থাৎ দেখো পুলিশের কিন্তু মহিলাদের নিয়ে গেল এই মুহূর্তে। এবং তুমি জানো যে একের পর এক জায়গায় কিন্তু পুলিশ এইভাবে পুলিশের অভিযান চলছে, আটক করছে পুলিশ। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, তারা কিন্তু গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রয়েছে। পুলিশের অভিযান চলছে এই মুহূর্তে, এবং এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রাখাটাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
একদমই মনোরঞ্জন, অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে এই মুহূর্তে দাঁড়িয়েও যেভাবে ধরপাকড় চলছে, রীতিমতো বিশাল পুলিশ বাহিনী এসে ধরপাকড় চালাচ্ছে, বিভিন্ন বাড়ির ভেতরে ঢুকে গিয়ে সেখান থেকে মহিলাদের ধরপাকড় করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা বলছেন তারা জানেন না যে কেন তাদেরকে পুলিশ ধরপাকড় করছে। এখনো পর্যন্ত এর পেছনে যে ঘটনা সামনে এসেছে, যে বয়ান সামনে এসেছে, তা নিয়ে মিশ্র বয়ান রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন শুনুন একবার। ল্যান্ডের নিয়ে ঝামেলা চলছে, মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। ওরা দিন দুপুরে আগ্নি অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা বাঁচবো কোথায় যাব? যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কি করে সেফ থাকবো? সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র, তিনি এই নিয়ে কি বলছেন শুনুন। রাজত্বে অস্ত্র, তৃণমূল দুষ্কৃতকারী, তৃণমূল পুলিশ, দিস বিকামস আ টক্সিক ককটেল। বলে চলবে এটা? মানুষ জীবন হাতে করে বাইরে যাচ্ছে, অস্ত্রের ঝনঝনানি শুনতে হচ্ছে। ফুটবল খেলা, সেখানে অস্ত্রের প্রদর্শনী, ভলিবল খেলার উদ্বোধন, সেখানে অস্ত্রের প্রদর্শনী। তৃণমূলকে মারছে, গুলি গোলা। আমরা একটার পর একটা প্রতিক্রিয়া যেরকম পাচ্ছি সেরকম ভাবে এই এলাকায়, অর্থাৎ যেখানে সিউড়ি 1 নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের যে ঘটনা ঘটেছে, যেখান থেকে উঠে আসছে একের পর এক বিষয়। কিছুদিন আগে বাড়িঘরদর পুড়িয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠে আসছে, দুপক্ষের মধ্যে মারপিট হয়েছে, তারপরেও পুলিশ কোন রকম ভাবে তৎপরতা দেখায়নি বলে অভিযোগ উঠে এসেছে। আর আজ যেখানে এমন বয়ান উঠে আসছে যে একদিকে বলা হচ্ছে 2 যুবক তারা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিল, আর তার পর মুহূর্তে আরেকটা চক্রান্তের অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে নাকি চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ করছে আরেক পক্ষ। কোন পক্ষ ঠিক বলছে এবং এই দুপক্ষের মধ্যে কি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব লুকিয়ে রয়েছে, এই প্রশ্নও আমরা করেছিলাম কাজল শেখের, তৃণমূল নেতা কাজল শেখকে। তিনি বলেছিলেন যে এর মধ্যে কোনো রকম অন্তর্দ্বন্দ্ব, রাজনৈতিক রং কিছু নেই, এটা নাকি নেহাতি একটা জমি বিবাদকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটছে। কিন্তু যদি নেহাতি একটা পারিবারিক জমি বিবাদের জন্য এত বড় ঘটনা ঘটে যায়, যেখানে এত মানুষকে একটার পর একটা বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে, একটার পর একটা বাড়ি থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে তারা গ্রেফতার করছে, তাহলে এত বড় ঘটনা কি করে তারা সাধারণ ঘটনা বলতে পারেন? বিজেপি জেলা সভাপতি, বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ধ্রুববাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, বীরভূমের সিউড়ির 1 নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, সেটা কি নিছকই একটা পারিবারিক বিবাদ নাকি এর পেছনে অনেক বড় চক্রান্ত রয়েছে? কি মনে হয় আপনার? দেখুন, এর পিছনে বালি মাফিয়াদের যোগ আছে। এটা বালির তোলাবাজি নিয়ে ব্যাপার। একটা অংশ তৃণমূল এবং পুলিশের একটা অংশকে সঙ্গে নিয়ে বালির চোরা কারবারি করছিল। আপনারা জানেন সিউড়ি বালির জন্য বিখ্যাত। মৌরাক্ষী নদীর বালি তোলাবাজির সঙ্গে যুক্ত এবং পুলিশ এদেরকে দীর্ঘদিন ধরে বারবার বলার পরেও কোনোদিন কিছু করেনি। এখন ভাগের মগরার পরিস্থিতি একটু অবনতি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ভালো করে চালাতে হবে, সেটা চালাতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এরকম ধরনের ঘটনা ঘটছে। যাই হোক, পুলিশের একটু সক্রিয়তা বাড়ার প্রয়োজন মনে করছি এবং নিরপেক্ষভাবে তদন্ত করে এই ধরনের ঘটনার সঙ্গে যারা দোষী তাদের গ্রেপ্তার করে তাদের সকলকে শাস্তি দেওয়া উচিত বলে মনে হয়। ধন্যবাদ ধ্রুববাবু। আমরা কথা বলছিলাম, ধ্রুব সাহা ছিলেন আমাদের সঙ্গে, বিজেপি জেলা সভাপতি, তাঁর সঙ্গে কথা বলছিলাম এবং তাদের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে অনেক দিন ধরেই তো এরকম অন্তর্দ্বন্দ্ব চলছে, কিন্তু সেটা সেই জন্য পুলিশ কাউকেই কোনো রকম ভাবে হস্তক্ষেপ করতে পারে না। এবং সেই জায়গা থেকে যখন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেই জায়গা থেকে কাজল শেখ, তৃণমূলের জেলা সভাধিপতি, তিনি বলছেন পুলিশের কাজ করছে, এটা একটা সাধারণ ঘটনা। আমাদের সঙ্গে টেলিফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন কাজল শেখ, শুনুন।